সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যেই দল কল্যাণের প্রতি আহ্বান করবে, দাওয়াত দিবে, ওয়ায়ামুরুনা বিল মা'রুফি সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে। কল্যাণের প্রতি দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল। আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করে। 2 নাম্বার ফজিলত, যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা, দাওয়াত ভাই আল্লাহর পথে চলেন, এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ, এই কথার চেয়ে দামি কথা আর নাই। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। এই আয়াতে মাখলুকের মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার, আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। 2 নাম্বার হলো মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হবে। এজন্য আজান দিবেন, সবাই আজান দিবেন। মাঝে মাঝে মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য বলবেন, মুয়াজ্জিন সাহেব আপনি আজকে একটু রেস্ট নেন, আমারে আজান দিতে দেন। বিশুদ্ধভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা। উদ্দেশ্য হলো লম্বা, মানে এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা মুয়াজ্জিন। কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মুয়াজ্জিন। আর একটা ব্যাখ্যা হলো, আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে, এখন তো মাশাআল্লাহ রেজাল্ট দেখার মজাও নেই। এখন রেজাল্ট দেখারও কি নেই, পরীক্ষা দেওয়ারও মজা নেই, রেজাল্ট দেওয়ার, কারণ সব এখন ডিজিটাল হয়ে গেছে। কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে। আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম, এটার একটা মজা ছিল। দলে দলে যাইতাম পড়তে, সেটা আপনার জেনারেল লাইনে হোক, দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা। আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে 1 হইল কে 2 হইল, মজাই ছিল আলাদা। তো তখন 1 হয় যে 2 হয়ে যায়, যদি বলি ভাই তুই 1 হইছস, তখন কি করে দেখি 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 পিছন থেকে এইভাবে দেখতে চায়, ঠিক না? কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব তার ফলাফল যে দেখবে, তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে, দেখি দেখি আমার ফলাফলটা, মানে তার ফলাফল এত সুন্দর হবে, দেখার জন্য সে পেরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা। তখন সবাই বলল, আচ্ছা এটা কে কে? এটা মুয়াজ্জিন। এই হলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব। এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটা, আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান। এই হলো 2 নম্বর ফজিলত। 3 নম্বর, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, তার কথায় যদি তারা হেদায়েতের পথে চলে, যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সওয়াব আল্লাহ কাটবে না, না কেটে আহ্বানকারীর আমল নামায় সব সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন, এরপরে ফজিলত বললাম যে মুয়াজ্জিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কিয়ামতের মাঠে, ব্যাখ্যা সহ বললাম। আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার 20 জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা, এবং আপনারা আজান দিচ্ছেন। আপনারা 20 জন আজান দেওয়ার পর যে সওয়াবটা পাবেন, আপনাদের সওয়াব আল্লাহ কাটবে না, না কাইটা আমারও 20 জনের সওয়াবটা দিবেন। এই জন্য আমলটা কি করেন না, যদি আমার বেশি সওয়াব হয়ে যায় নাকি করবেন?
অনেক টেনশনে করে যায়, হুজুর এটা কোনো কথা, আমরা এতগুলা মানুষ আমল করলে আপনি সওয়াব পাইবেন এটা? আরে ভাই, আপনি আরেকজনকে বললেন, উনি দিলেও আপনি সওয়াব পাবেন। সহিহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী, উস্তাদ অনুযায়ী নাম্বারটা, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস। কেউ যদি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, যতজন মানুষ পথভ্রষ্ট হবে ওই মানুষগুলার গুনাহ তো হবে, ওই পরিমাণ গুনাহ আপনিও পাবেন। এখন চিন্তা করেন, যারা সিনেমা হল বানায় বা কোনো গুনাহের সূচনা করে, বড় বড় গুনাহের সূচনা করে দিছে, বাস এই গুনাহ মানে তার ইনভেস্ট হলো গুনাহ, মানে আপনারা গুনাহ করবেন, এটা হলো তার টাকা কামাই, মানে গুনাহ কইরা টাকা কামাই করা। আর হজে যায় প্রতি বছর আর বলে এটা আমার 44তম হজ, এটা আমার 43তম, এটা আমার 32তম, 32 না, আপনি 32,000তম করেন। আবিষ্কার করছে কিসের? গুনাহ, পাপের। তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা, উমরা করা চালু করছে কি? পাপ। বলেন, চালু করছে কি? পাপ। যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। তাহলে 3 নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে তাদের সওয়াব, যাদের আহ্বানে, তার আহ্বানে যারা সাড়া দিবে আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করিবেন। আরেকটা হাদিস শুনেন। আপনাদের এই জায়গায় আমি আসতেছি, তো আসার সময় এক জায়গায় জ্যামে আটকে গেছি মনে করেন, তো এখান থেকে বলা হলো ভাই আমি তো, এটা কোনো কথা? হ্যাঁ, ওই যুগের বাহন এই যুগের মোটরসাইকেল, ওই যুগের ঘোড়া এই যুগে মোটরসাইকেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেল, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উবদিআ ফাহমিলনি, আমার বাহন নাই, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আজিদু মা আহমিলুকা আলাইহি, তোমাকে দেওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই, তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে নাই। ওয়ালাকিন ইতি ফুলানান ফালাল্লাহু আইয়াহমিলাকা, অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। তিনি গেলেন তার কাছে, যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন, তিনি বাহন নিয়ে আসলেন। আসার পর বললেন নবীজির কাছে যে আপনার, আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন। فقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير, যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখায় দেয়, ফালাহু আজরু ফাইলিহি, যিনি কল্যাণের রাস্তা দেখায় দিল, যাকে দেখালো সে কাজ করে যেই সওয়াবটা পাবে, যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার, যিনি কাজটা করলেন তার সওয়াবটা, রাস্তা দেখায় দিছে যে তাকে আল্লাহ দিবে। মান দাল্লা আলা খাইরিন, যে কল্যাণের রাস্তা দেখায় দেয়, ফালাহু, তার জন্য আজরু মিসলু উজুরি ফাইলিহি, যিনি করবে কাজটা তার সওয়াবগুলা আল্লাহ তাআলা রাস্তা দেখায় দিছে যে তাকেও দান করবে। এ হলো দাওয়াতের ফজিলত। কি বললাম? আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখাবেন, এটা দাওয়াত। আর এই কাজ যারা করবে এই ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন। 4 নাম্বার ফজিলত, একজন মানুষ যদি আল্লাহ আপনার দ্বারা হেদায়েত দান করে, আরবের লাল ওটের চাইতে আরো মহামূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দান করে। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله। নবীজি বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন, এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ তার হাতে খায়বারের বিজয় দান করবেন। এক ব্যক্তিকে পতাকা দিব যে আল্লাহকে রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে, আর তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন।
সাহাবায়ে কেরাম পতাকা পাওয়ার আশায় রাতে এই জল বনায় কাটায় দিছে। কাকে পতাকা দেওয়া হবে এই জল্পনায় রাত কাটায় দিছে সাহাবায়ে কেরাম। রাত কাটায় দিল সাহাবায়ে কেরাম, কারে পতাকা দিবে এই জল্পনায় রাত কাটিয়ে দিছে। রাত কাটানোর পর ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো তখন সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সাহাবীরা জবাব দিলেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হযরত আলীর চোখে সমস্যা। আলীর চোখে কি সমস্যা, এই জন্য আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোক পাঠাও, আলীকে বলো আসতে আমার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ফাবাসাকা ফি আইনাই, হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দিয়েছে। ওয়া দাআলা, হযরত আলীর জন্য দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, সাহাবীরা বলেন হযরত আলীর চোখের দিকে তাকায়া দেখলাম আলীর চোখ দুইটা এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন আলীর চোখে কোনোদিনও অসুস্থতা হয় নাই। দুই চোখ এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন কোনোদিনও অসুস্থতা হয় নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পতাকা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীর কাছে, অনুমতি চাইলেন, হুজুর কাতিলুন নাস হাত্তা ইয়াকুনু মিসলানা, আমি লড়াই করব কতক্ষণ, যতক্ষণ তারা আমাদের মতো মুসলিম না হবে ততক্ষণ। নবী বললেন, শোনো, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি আপন অবস্থায় যাও, এই অবস্থায় গিয়ে তাদের আঙিনায় তুমি অবতরণ করবা, তাদেরকে তুমি ইসলামের প্রতি আহ্বান করবা। আলী শোনো, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম, তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করা আরবের মহামূল্যবান লাল ওট তোমার জন্য হওয়ার চাইতেও আরো বেশি উত্তম। এই হলো 4 নাম্বার ফজিলত। দাওয়াতের ফজিলত নাম্বার 5, যে ব্যক্তি দাওয়াত দিবে, নবীর কথাগুলা যে পৌঁছায়া দিবে, সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর একটা দোয়া পেয়ে যাবে। আমি আজকে যতগুলো আয়াত আর হাদিস বললাম, আমার ইয়াকিন, আমার বিশ্বাস এবং আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ আমাকে প্রতিটা আয়াত আর হাদিস বলাতে আমার নবীর দোয়ার অংশীদার আমাকে বানাইছে। তিরমিজির হাদিস 2657 নম্বর হাদিস, 2657। قال رسول الله صلى الله عليه وسلم নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না ফাবাল্লাগাহু কামা সামিআ, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করুক, আলোকময় বানায়া দেখ, যেই ব্যক্তি আমার কথা শুনলো, জানলো আর অন্যের কাছে যেভাবে শুনেছে জেনেছে পৌঁছায়া দিল, আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে দেয়, আল্লাহ যেন তাকে আলোকিত করে দেয়। এই গেল 5 নাম্বার ফজিলত। তাহলে 6টা কথা শিখলাম। কয়টা বলেন তো? 6টা। 6 নাম্বার আলোচনা চলতেছিল দাওয়াতের ফজিলত। 7 নাম্বার আলোচনা দাওয়াত না দেওয়ার পরিণতি। আপনাদের এই এলাকায় একটা অপকর্ম শুরু হয়েছে, আপনারা এই অপকর্মটা বাধা দিতে সক্ষম ছিলেন, ওলামায়ে হযরত সবাই মিলে বাধা দিতে সক্ষম ছিলেন, কিন্তু বাধা দেন নাই, সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেন নাই। নবী বলেন, তাদেরকে জানায়া দাও কিয়ামতের আগে, মরণের আগে তাদেরকে আল্লাহ গজব দিবে, গজব। যারা সক্ষমতা থাকা সত্ত্বেও হারাম কাজে বাধা দেয় নাই, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে মরার আগে, এটা জানায়া দেয়।